তো যারা এই অ্যানুয়াল কালচারাল ফাংশন 2025-এ নাথুরহাট আনন্দমার্গ স্কুলের অভিভাবক অভিভাবিকারা গরমের মধ্যেও এসে সময় দিয়ে নিজের ছেলে এবং মেয়ে ছাত্র বা ছাত্রদের আনন্দের জন্য নিজের কষ্টকেও কষ্ট না মনে করে উপস্থিত আছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তারা এই মঞ্চের সম্মান বাড়ানোর জন্য চেয়ার গ্রহণ করেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে বলতে গিয়ে বলতেও মন যেন চায় না, কারণ বাচ্চাদের যে আকর্ষণ সেটাই আমরাও অপেক্ষিত। আমার কথাটা যথেষ্ট নয়, তাদের আনন্দের বিষয়টাই বড় কথা। আমরা বেশি সময় নেব না, আমরা অনুষ্ঠানকে আরও তাড়াতাড়ি যাতে শুরু করতে পারি, তাই আমার ক্ষুদ্র বক্তব্যের মাধ্যমে আমি এই বক্তব্যকে শুরু করছি। আনন্দমার্গ যে কথাটা, সেই কথাটাকে না বললেই নয়। আনন্দমার্গ হলো আনন্দের পথ, যে পথ ধরে মানুষ জন্মের আগে থেকে মৃত্যুর পরে পর্যন্ত কি হবে এমনই একটা সুষ্ঠু সামাজিক জীবন চর্যা বা জীবন দর্শন হলো আনন্দমার্গ দর্শন। জীবন শুরুর আগে থেকে কিভাবে আমাদের চলা উচিত বা মৃত্যুর পরে কিভাবে আমাদের কি করণীয় সেটা পর্যন্ত আমাদের এই আনন্দমার্গ দর্শন মানুষকে জানিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। তো এই পথ ধরে আজ শিক্ষার পথ ধরে আনন্দমার্গ অর্থাৎ নিউ হিউম্যানিস্টিক এডুকেশন নব্য মানবতাবাদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে বাড়িতে বাড়িতে প্রতিষ্ঠিত করতে হবে। তাই কি করতে হবে আমাদের? আমাদের করণীয় হলো, আমি যে ধরনের বাড়ির কালচারকে বাড়ির পরিবেশকে বানাবো, আমার শিশুটাও বা আমার ছেলেটাও আমার মেয়েটাও তেমনই গড়ে উঠবে। আমি যদি নিজে হয় অসৎ বা আমি যদি নিজে হয় অনৈতিক, তাহলে আমার পুত্র কন্যা তারাও সেটা দেখে দেখে শিখে যাবে এবং তারাও সেই ধরনের হবে। তাই বাড়ির গার্জেনকে কি বলা হয়? মিরর অফ দ্য ফ্যামিলি, পরিবারের আয়না। তো আমি যেটা করব আমার পুত্র কন্যারা সেটাই করবে। তার জন্য কি করতে হবে? স্কুলে তো শুধু বই খাতা দিয়ে কিছুটা শিখলো, বাড়ি চলে গেল, সেটা কিছুক্ষণ মনে থাকে আবার ভুলে যায়, আবার মনে করে। কেউ কেউ মনে রাখে সারা জীবন, কেউ কেউ ক্লাস 10 পৌঁছানোর আগে সব ভুলে যায় প্রাইমারির ইতিহাস। তো এই জন্য আমাদের কি করণীয়? আমাদের করণীয় এটাই যে ভাবনাটা মানুষের মধ্যে যে ভালোবাসা সেইটাই যথেষ্ট নয়। আনন্দমার্গের শিক্ষা পদ্ধতিটা হলো কি না, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, লতা গুল্ম, জীবজন্তু সবার প্রতি সমান ভালোবাসা রেখে চলার যে মানসিকতা, যে বুদ্ধি জ্ঞান, যে বৌদ্ধিকতা, সেই ধরনের মানসিক বিকাশ ঘটানো আমাদের আনন্দমার্গ স্কুলের শিক্ষকদের কর্তব্য এবং সেই শিশুদেরকে নতুন সুগন্ধিত ফুলের মতো সমাজে প্রস্ফুটিত করা, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষাঙ্গনে। তাই শিক্ষাঙ্গনে আমি অনেক কিছুই হয়তো করলাম, বাচ্চার জন্য অনেক স্যাক্রিফাইস করলাম, কিন্তু বাড়ির যে শিক্ষাঙ্গন সেটা যদি আমি পরিষ্কার না রাখি তাহলে কি হবে? এখানে শিখলো, বাড়িতে কালচার নেই, তাহলে কি হবে? ভুলে যাবে। তাই স্কুলে যেটা শিখবে সেটা বাড়ির গার্জেনকে অবশ্যই তাকে রেওয়াজ রাখতে হবে। এবং ভালো ভালো যেসব কালচার, তাই না, কোথাও কোথাও দেখা যায় বাচ্চারা তার মা বাবাকে হাঁটু পর্যন্ত পাটা নামাচ্ছে কিন্তু পা পর্যন্ত হাত পৌঁছাচ্ছে। ইটস দ্য ব্যাকডেটেড কালচার বলা যেতে পারে। কারণ যে কালচার মাথা নতই করতে পারে না সিনিয়রের কাছে, সেটা কালচারে না। তাই মা বাবাকে প্রণাম করতে গিয়ে অবশ্যই তার হাত পা পর্যন্ত পৌঁছাবে। কিন্তু বাংলার বাইরে অনেক জায়গা আছে, অনেক স্টেট আছে যেখানে দেখা যায় এইভাবে শুধু ঝুঁকে কিন্তু হাঁটু পর্যন্ত পা যায়, হাতটা হাঁটুতে পর্যন্ত টাচ করতে পারে না, পায়ে তো টাচ করি।
তো বাংলার কালচারটা কি? বাংলার কালচার হলো মহান ঋষি মুনিদের আধ্যাত্মিক ভাবনায় ভাবায়িত একটা ভিত্তিভূমি হলো বাংলার এই আধ্যাত্মিক ভূমি। তো এখানে আমাদেরকে আমাদের মতো করে গড়তে গেলে বাচ্চাটাকে আমাদের মতো করেই আমি প্রদর্শন করবো। আমার রিফ্লেকশনটা আমি কি করছি এটা অবশ্যই সে দেখবে, এবং সেটা দেখে যাতে কোনো খারাপ কিছু না শিখে যায়। আমি হয়তো নিজে নিজে বাড়ির মধ্যে তার কাছে ঝগড়া করছি, আমি হয়তো তার কাছে ড্রিঙ্ক করছি, আমি হয়তো তার কাছে অন্য কিছু জিনিস মুখে নিয়ে কিছু বাজে কালচার দেখাচ্ছি, তো সে সেটা চাইবি। আপনি কি আপনার ছেলেটাকে দিবেন যে তুমি এটা খাও? দিবে না। কিন্তু আপনি যদি এই কালচারটা রাখেন বাড়িতে, তাহলে তো সে একদিন করবেই, সে চাইবেই। আপনি শিশুকে যেটাই দেখাবেন, শিশু হলো অনুকরণীয়, তার কাজেই হলো অনুকরণ করে করে এগিয়ে চলে। অনুকরণ এমন কিছু যাতে না করে যে আপনার কারণে আপনার শিশু ভবিষ্যৎ মাদকতায় বা পিছিয়ে পড়া সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যাবে। আপনি চান আপনার ছেলেকে নতুন করে যাতে আনন্দমার্গের এই শিক্ষা পদ্ধতির যে কালচার, সেটা যাতে আপনার বাড়ির মধ্যে আপনি ধরতে পারেন, যাতে সেই কালচারকে সম্মান করতে শেখান এবং আপনার প্রতি সেই সম্মানটা যাতে ধরে রাখে। বাড়ি থেকে অবশ্যই আপনি শেখাবেন লজ্জা না করে যে আপনার ছেলে আপনাকে প্রণাম করে আসছে, আবার ফিরে গিয়ে আপনাকে প্রণাম করবে। এটা কোনো লজ্জাকর বিষয় নয় যে আপনি আপনার ছেলেকে জোর করে প্রণাম করাতে শেখাচ্ছেন। এটা আপনার গুরু দায়িত্ব। যদি আপনি না শেখান তাহলে আপনার প্রোগ্রেস হয়নি, আপনার সাহস হয়নি। তাই এই ধরনের কালচার কোনোদিন সমাজে ভালো কিছু করতে পারে না, ভালো কিছু দিতে পারে না। আজ বর্তমান দিনে যে মানুষের মন কর্কশ বা মানুষের মন যে এত রাগ কেন হয়েছে, তার একটাই কারণ, একে অপরকে সম্মান করে না। একটা ছোট বাচ্চা তার ছোট যে তার পাশে যে দাদা থাকে তাকেও সে সম্মান করতে পারে না। মা বাবাদেরকে তো গুরুত্ব দেয় না। আগে মা বাবাদেরকে দেখতে গেলে কেউ তো বাইরের মানুষের কাছে কিছু করতে পারতো না, কারণ বাইরে কিছু করলে বাড়িতে মার খাবে, বকুনি খাবে। এখন কি, ছেলে যেটাই বলে আমাকে এটা লাগবে ওটা দিয়ে, এটা লাগবে ওটা দিয়ে দিল। তার ডিমান্ড পুরা করতে করতে ছেলের মতো হয়ে গেছে বাবা, বাবার মতো ছেলে হচ্ছে না। তাই কি করতে হবে, কালচারটাকে নব্য মানবতাবাদ ভিত্তিক ভাবনার সঙ্গে গড়তে হবে। বাড়ির মধ্যে পশু পাখি গাছপালা সবার প্রতি যাতে দয়া ভাবনা থাকে শিশুদের মনে, তবেই আপনার প্রতিও একদিন শেষ বয়স পর্যন্ত সেই দয়া ভালোবাসা ক্ষমা গুণগুলা নিয়ে সে ব্যবহার করতে পারে। আর আজ যদি না শেখাতে পারেন, শেষ বয়সেও সেটা দেখাতে পারবে না আপনার কাছে। তাই আপনার ছেলের ভবিষ্যৎ আপনার হাতে। আনন্দমার্গের এই শিক্ষা পদ্ধতি বই খাতার মাধ্যমে যতটুকু শিখবে সেটা বাড়িতে গিয়ে ভুলে গেলেই সব শেষ। আপনাকেও জানতে হবে, তবেই আপনি সেই কালচারটাকে ধরে রাখতে পারবেন। কথায় আছে যে কোনো ছাত্র যতটা পড়বে, যতটা শিখবে, তার দুই ডবল জানবে এবং শিখবে কারা? টিচার্স অ্যান্ড গার্জেন। গার্জেনদেরকে তার দুই ডবল জানতে হবে, শিখতে হবে। তারা যদি না শিখতে পারে, না জানতে চায়, তাহলে বাচ্চাদেরকে গড়া সম্ভব নয়। আমি যাকে দিব আমি নিজেই জানি না, তাহলে কি করে আমি দেবো তাকে? আমি যেটা তাকে শেখাবো আমি জানি না, শেখাতে চলে গেলাম, কেন মানবে সে? তাই না? আমি বললাম তুমি চিনি খেও না, আর আমি এদিকে চিনি খাচ্ছি, চা খাচ্ছি, বিভিন্ন রকমের কালচার মেনটেন করবো, তাহলে সে কেন মানবে? আমি যেটা ওকে মানা করবো আমি সেটা নিজে করবো, তবেই মানা করতে পারবো, না হলে বাচ্চাদের ভবিষ্যৎ করা কত সোজা। তাই করতে গেলে নিজেকে আগে সংযত হতে হবে, নিজেকে আগে অনেক ভালো মানুষে পরিণত হবে। এটাই আমাদের শিক্ষকদের বা গার্জেনদের কাছে আমি আশা রাখছি। আরও যাতে নাথুয়াহাট আনন্দমার্গ স্কুলের ভবিষ্যৎ আপনাদের মাধ্যমে, আপনাদের এই ছোট ছোট ফুলের কুড়িগুলা যাতে ভবিষ্যতে অনেক বড় হতে পারে, এই আশা রেখে পরপুরুষের পাদপত্যে অনেক সহস্র কোটি প্রণাম জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্যটুকু শেষ করছি।